সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সে একটা জিনিস, হ্যাঁ, কত সাউন্ড হয়। আহা শুয়াগরা দেখলে আরে সে এটা নিবার যাবো। সে একটা জিনিস গো, কারো কানের করে যায় না, যেটা ভালো জানা যায়। এত রীতিমতো ডরে যাবো গা, কানের এক মাস শুনবই না, এত সাউন্ড। দেখ হ্যাঁ না সে একটা জিনিস কিনছি। ও এটা দিয়ে সারাদিন গান শুনবো। যাই সামনে যাই দেখি কারোর লোকে দেওয়া হয় নাকি, দেওয়া হলে এটা দেওয়া। কি শান্তি, কি সকাল দিয়ে প্রসাব করি না। ও একটা খালি হয়ে যাচ্ছে। তুই আমারে এতটা ঢেল দিয়া দৌড় মারছিলি না, তোরে আজকে আমি আমার বক্স দিয়ে এমন কাজ করবো যাতে তুই তোর মুখের মধ্যে নাকানি জবানি খাস। তুই কি করা পাইছি আজকে পেটটা ভরে মুতলাম। কত শান্তি। কালো নাকি কুত্তা গো। কুত্তা মারে বাইলো কিবা করে বাগেরে এলে দে। এটা কুত্তা না, এটা কি? এটা আমার বক্স। মুতের মতো করে গেছিস নাকি? আর বিজনেস দেখ সাইড ভালো হয়েছে, তুই আমার কেদাতে দৌড় দিছিলি না, আজকে আমি ইচ্ছা করে এই বক্সটা কিনছি, বুঝছ না? আপা কিনা দিছে, এটা তো তোর দৌড় দিয়ে তোর মুখের মধ্যে ভাবাই দিছি। হ্যাঁ হ্যাঁ এটা তো মানে এই কাম করছা। হ্যাঁ পারা তোর মা মুদ্দা ঢেল দিয়ে এই নিগা না গরম দেগা নে মুখ রাখলাম। এই আয়, এখন আমরা নাচের প্র্যাকটিসটা করি। আচ্ছা ঠিক আছে, চল। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে, সদা সদা আলপনাতে জবা ফুল তুলে। হায় আচ্ছা আবার। ও সোনামণিরা, নাচানাচি করতেছ তাই না? যাক সমস্যা নাই। স্নেহা, তুই তো আমার স্কুলের মধ্যে শাড়ির মধ্যে কলম দিয়া কালি লাগাই দিছিলি, সেইটা কিন্তু আমি ভুলি নাই। আর মিম, তোরা আমি একটু পরীক্ষার মধ্যে দেখাবার কইছিলাম, দেখাস নাই। এইবার তো করে এমন শিক্ষা দিমু, কিন্তু কি করি পাইছি ওরে ভূতের ভয় দেখানো। আলহাদি মেরে নাচ দেখো সোহাগিনীর নাচ, সোহাগ চাঁদ সোহাগ চাঁদ। এই শব্দ কোথা থেকে আসতেছে? এই জায়গায় কোথাও ভূত নাই তো? তোরা ভর দুপুর বেলায় এইখানে জঙ্গলে কি করিস? আমি তোদের ঘাড় মটকিয়ে খাবো। আমি তো প্র্যাকটিস করতে আইছিলাম, স্কুলে প্রতিযোগিতা তো তাই। ঘাড় মটকাবো নাকি? নাচতেছিলি কেন? আবার তোদের গান আমার পছন্দ হয়নি। এই এক কাজ কর,
তারা দুজন দুজনকে থাপ্পড় দে, কিন্তু খবরদার পিছন দিকে তাকালে গাল মটকে দিব। কিন্তু ও তো আমার ভালো বান্ধবী। এই থাপ্পড় মারবি না কি আমি ঘাড় মটকে দিব। নিজে বাঁচলে বাপের নাম আমি তার আগে জানা যাবে। তুই আমার কাপড় মারলি। ও মারলে আমার মেয়েকে পয়সা নেই, মারছি আমি। তুই মারছিস না, আমি তোর মারবো। তুই আমাকে মারলি। কি রে? এর ভূত আছে। আর থাম, ভূত নাই। তোরা দুজনে আমার লগে দুষ্টামি করছিলি দিকে তখন প্রতিশোধ নিলাম। প্রতিশোধ নিলি মানে? আমি তো মারি নাই, তোরা দুজনে দুজনে মারছাস। তাই বলে তুই এইভাবে প্রতিশোধ নিবি? হ্যাঁ ঠিকই আছে, আমি প্রতিশোধ নিয়ে ভালো করছি। তুই জানো কিন্তু শব্দ কোথা থেকে আসলো? ভূতের শব্দ? আরে এই যে এই সাউন্ড বক্স থেকে আসছে। ও বুঝতে পারছি। এই ওর ধর, আর শিক্ষা দে। হ্যাঁ ওর চরম লেভেলের শিক্ষা দে। এই না, যা, যা। কি রে এখন গেলে কেন? হ্যাঁ দেখ তো, আমি এমনিতেই পেতো, আমার আর ভয় দেয় এলো, আমার তো হাট একদম আমার হাতে পড়ছিল। আরে এবারের মতো পালায় গেল, কিন্তু একদিন না একদিন আমাকে সামনে তো পড়বই, তখন ওরে ধরে ইচ্ছা মতো মারমু। চল চল। দেখ ওর আর আমার ধরবো পারবো না। গাছ উঠে বয়ে রয়েছি, সেই মজা হইতেছে সাউন্ড বক্সটা কিনার পরে। হ্যাঁ কতজন ভয় দিয়ে আইলাম। না এদিক দিয়ে তো কারো যাইতে দেখতেছি না, এদিক দিয়ে যদি কারো যাইতে দেখতাম তাহলে তো ভালো হইতো। প্রস্তাব আইছে তুই বুঝতেছি না, নাম বলেছি না, থাক এখানে থাকি, গাছের উপর থেকে প্রস্তাব করে দিই। একটু জিরে আনি, ক্লান্ত হয়ে গেছি। অনেক তৃষ্ণা পাইছে, তিনটা গ্রাম পাড়ি দেই পর্যন্ত আইছি। শেষ সীমানে কোন শুনতে পোষামো, একটু ঘুমায় নেই। যাক মোতার জায়গাটা তাহলে পাই গেছি। হ্যাঁ কেনে পানি এলে কোন থেকে? আবার নন্টা মত গন্ধ। মিষ্টি তো কোনো হয় নাই। হ্যাঁ তাহলে বুঝি শুক না। ও বুঝবার পারছি, তোমার এই কাম উপর থেকে মনে হয় দিশা পেশাব করে, তাই না? করছে কি? হায় হায় রে, ছাদ বিচ্ছে, এটা বড় কথা না, কিন্তু তুই আমার পোশাক খুলালি, তোরে আমি মারু। কাকা আমি আমার দরবার বালিশে মারবে। তোরে মারু। এই নাম কইতেছি, কাজ দেয় ভালো দিব কই? হ্যাঁ ওরে কি গাছ থেকে ওই হারাম দাদা, তোরে গেল দিব। কাকা ওই যে কাকা এই স্পিকার মাথার মধ্যে ফালাই দিন, কিন্তু না এই মাথার মধ্যে ফালাই দিন। লেগে বাচ্চা পেশাব কথা করছাই, তুই আরে কথা কারো কাছে কইছিস না। আমার তো শান্তি লাগে। কথার কারো কাছে কইছিস না। হ্যাঁ যাও যাও না আরে হারাম দাদা বলা মান রে, সব বড় করে আলাইছে একবারে। হ্যাঁ মানুষ লাগে গেলে বান্ধবী করো, তাই না? তুমি বড় হয়েছে তোমার বান্ধবী স্বভাব যায় নাই, মানুষের টেয়া মেরে খাও, চেষ্টামি করো, ঠিকই আছে। আর ভালো লাগতেছে না, যাই উড়ি দিয়ে যাই। আরে তুই আমার এইসব আনতে গেলি কেন? কত শোন, ছোটবেলার বন্ধু তুই, তোর বাসায় আইছি, খালি একা আগে এটা সম্ভব? তুই কি বাকের ভাবলি? আচ্ছা আইছস, আমি অনেক খুশি হয়েছি, বুঝলি? হ্যাঁ তুই অনেকদিন ধরে আমার বাড়িতে আসস না। হ্যাঁ, তাহলে দোস্তা নিয়ে কনে গেছে? আরে তোর ভাবি তার বাপের বাড়ি গেছে, তুই আইবি দেখে খবর দিছি, সে আসতেছে। আচ্ছা মেলা দিন পরে দেখা হবো, তাই না? আনন্দ হইব।
দই মিষ্টি মেলা দিন ধরে খাই নাই, আজকে পাইছি। যেমনি হোক সাউন্ড বক্স দেয়া কোনো একটা কিছু করতেই হইব, কইরে আমার ওই দই মিষ্টিগুলা নিতেই হইব। এবার কিন্তু তোর বউরে নিয়ে আমাকে বাসা কিন্তু যাইতে হবো। আচ্ছা ঠিক আছে যাবলে। এইবার এই দই আর মিষ্টি তো আমার খাইতেই হইব। সাউন্ড বক্সের মধ্যে আমি বাঘের সাউন্ড দিয়ে দিব, আর ওরা মনে করবো বাঘ আইছে, তারপরে পালাই যাবো, আর আমি দই মিষ্টি নিয়ে আমিও পালাই যাবো। আরে কোনো বাকি আসে নাই, দিহানো তোমাদের বোকা বানাইছে। আরে দিহানো তো একটা সাউন্ড বক্স আছে, সেই সাউন্ড বক্সের বাঘের সাউন্ড তখন বাজতেছিল, আর তোমাকে দই মিষ্টি ও নিয়ে চলে গেছে, বোকা বানাইছে। কুসকি আমিও তো হেরেই কই যে আমাকে বাড়িতে বাগাবো করতে গা, বাঘ থাকে এই সুন্দরবনে, আমাকে এনেকে তো কোনো কোনো জঙ্গল মঙ্গল নাই। দোস্ত আমরা থাকতাম না, আচ্ছা আমি চলে গেলাম। যা তুই যেদিন পারবো বলে না হাইস না হাইস, আমার ঘরে যাচ্ছি পারছে। দেখ আমার সাউন্ড বক্সটা নিয়ে অনেক উপকার হইলো, সাউন্ড বক্সের টাকা ওর চলে গেছে গা, এনে নিয়ে কত মজা করলাম। আহা এখন দই খামু মিষ্টি খামু, কি মজা। এত স্বাদ, এত স্বাদ আমি জীবনও পাই নাই, আজকে তো খাইলাম গো। মিষ্টি রসগোল্লা টস টসে মিষ্টি গো। দেখ মিষ্টিটা খাইলাম আমি, মিষ্টি একটু পরে খাবি, আর দইটা খাই নি। দূরে সেই মজা আর কি, সবাই বাঘ দিকে ভয় পায়, বাঘ দিকে ভয় পাওয়ার চেষ্টা আছে। হ্যাঁ বাঘ আমার সামনে হলে তুমি ভয় পাব না, 100 বার দিয়ে বাঘ রে একবার হরা যাবো। হ্যাঁ বাঘ দিকে ভয় পায়। ও বাবা গো, এনা দাদা সত্যি সত্যি বাঘায় পড়ছে। ও বাবা গো, আমি আর জীবনে ভাইজামি করুম না, এই বক্স বক্স আমার জন্য কিছু দরকার নাই। বাঘ আমার মাফ করে দাও ও বাবা, আমি আর জীবনে ভাইজামি করুম না। ও বাবা না, এনা দাদা আমার কাছে আইতাছে। ও বাবা